তিনি ব্যবসা করতেন রে বাবা। ব্যবসা করে করে তিনি রাতের বেলা ঘুমাইলে চিন্তা করতেন, রাতের বেলা মাথাটা বালিশে লাগা বলতেন ও আমার কাছে কেউ ঋণ পায় কিনা তিনি চিন্তা করতেন। একদিন, 2 দিন, 3 দিন তিনি চিন্তা করতে লাগলেন। সংক্ষিপ্ত বলে দিতেছি, ও আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করে দেখলেন দুনিয়ার কেউ ওনার কাছে ঋণ পায় না। উনি চিন্তা করে দেখলেন ওনার মা ওনার কাছে ঋণ পায়। বলেন সুবহানাল্লাহ। মা কেমন ঋণ পায় তিনি চিন্তা করে দেখলেন আমি তো আমার মার থেকে 2 বছর অথবা 2.5 বছর দুধ খাইলাম, আমার মার ঋণ শোধ করলাম না। তিনি দৌড়ায় মার কাছে গেলেন। বহুত কাহিনী ছিল, লম্বা কাহিনী। মার কাছে গিয়া বলে মাগো আমি শেখ ফরিদউদ্দিন চিন্তা করে দেখলাম দুনিয়ার কেউ আমার কাছে ঋণ পায় না। ও মা আমি চিন্তা করে দেখলাম আপনি আমার কাছে ঋণ পান, 2 বছর 2.5 বছর আমারে দুধ পান করাইছেন, কত সম্পদ লাগবে নিয়ে আনেন, কত টাকা লাগবে নিয়ে আনেন, তারপরে আমারে আপনি ঋণ থেকে মুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদউদ্দিনের মা চোখের পানি পাড়া কান্দে রে। শেখ ফরিদউদ্দিনের মা কোনো উত্তর দিল না। বলে মা তুমি টাকাও নিতা না, সম্পদ নিতা না, টাকা পয়সা নিতা না, যাও যাও আমি তোমার সেবা করব। 1 দিন নয় 2 দিন নয়, কিতাবের মধ্যে আসতেন শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মারে কান্দে নিয়া রে বাবা 1 দিন নয় 2 দিন নয় 12 বছর তিনি মক্কা মদিনা গেছেন। বলেন সুবহানাল্লাহ। মারে কাছ থেকে নামান নাই। মার একদিন নামায় কইতেছে মাগো তোমার আমি তো 12 বছর তোমার সেবা করলাম, কাঁধে নিয়ে নিয়ে মক্কা মদিনায় গেলাম, মা তোমার দুধের ঋণ শোধ হইছেনি। শেখ ফরিদউদ্দিনের মা চোখের পানি পড়া করে পাগল। ও আমার পাগল সন্তান তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহর নবী বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি কোনো সন্তান বাপ মার সেবা করে 1 ফোঁটা দুধের দাম দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস 1000 সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি